দর্শক আসসালামু আলাইকুম। গ্রামের কাগজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলে। আপনারা জানেন গত কয়েকদিন ধরে যশোরের অভয়নগর উপজেলায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টিপাতের কারণে ভবদহ পাড়ের মানুষের কপালে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ। তারা নির্ঘুম রাত কাটাচ্ছে। যে কোনো সময় আবারও গত বছরের ন্যায় তলিয়ে যেতে পারে এই অঞ্চল, স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিতে পারে ভবদহ এলাকা। এই ব্যাপারে আমরা একটু কথা বলতে চাই স্থানীয়দের সাথে। আপনি একটু জানাবেন এই বছর বৃষ্টির কি অবস্থা, ঘেরভেড়ি তলানোর সম্ভাবনা আছে কিনা? আছে, ঘেরভেড়ি তো তোলাই যাবে, এই যা আসতেছে তাই এইটি তোলায় যাবেন। আচ্ছা, প্রতিদিন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে? বেতাল পরিমাণ বৃষ্টি হচ্ছে, বললি হবে না। আচ্ছা, এই যে জলাবদ্ধতার সময় আপনারা কি করেন এবং কোনো প্রস্তুতি আছে কিনা, আগাম কোনো প্রস্তুতি নিয়েছেন কিনা? করি কি, কাজ কম থাকে না, মাছ শাক মারতে পারি না, কি করবো। আচ্ছা, ঘেরভেড়ি কি আছে? হ্যাঁ, ঘের আছে। ঘেরভেড়িতে আসলে যদি পানি পর্যাপ্ত বাড়ে তাহলে ভেসে যাওয়ার সম্ভাবনা আছে। কোনো প্রস্তুতি নিয়েছেন কিনা, নেট পাটা কিনেছেন? হ্যাঁ, নেট পাটা কিনা হয়ে গেছে, দিয়াও হয়ে গেছে। আচ্ছা, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। বর্তমান পানির কি অবস্থা দেখছেন? পানি কি বৃদ্ধি পেয়েছে আগের চেয়ে নাকি কম আছে? গত বছর পানি এবছর বৃদ্ধি আছে, 1 মাস আগের থেকে পানি বৃদ্ধি। আচ্ছা, আর বাড়ি ঘর দর তো মনে করে গত বছর যে ভাঙচুর হয়েছিল, যে টাকা খরচ হয়েছিল, অনেক টাকা খরচ হয়েছিল। আচ্ছা, সেই হিসেবে- দুর্যোগ কাটতে না কাটতে আবারও এসে গেছে দুর্যোগ। আচ্ছা, এতে করে আপনারা প্রস্তুতি নিয়েছেন কিনা? তেবেদা আছে, আবার রাস্তাঘাট তলায় গেলে আবার ডাঙার দিকে ওঠার একটা চিন্তা ভাবনা করতে হবে। গরু বাছুরগুলো বেচতে হবে, মাঠে ধান চাল হয়নি, খাবারের সমস্যা, নানান দিকে গত সমস্যা বছর কি আপনাদের বাড়ি তলিয়েছিল? তুলেছিল। কি কি মানে কেমন পানি উঠেছিল? কারো বাড়ি মাজা পানি, কারো বাড়ি হাঁটু পানি, কারো বাড়ি 1 বিঘত পানি, এরকম কাদাম এরকম করে হয়েছিল। আর এবছর তার থেকে বেশি হবে সেরকম মনে করছেন? এবছর আশা করা যায় না, আশা করা হচ্ছে। ঢল নামি তো অলরেডি পড়িয়ে রয়েছে, রাত দিন 24 ঘন্টা ঢলে আছে। আচ্ছা দর্শক, আমরা মূলত ভবদহ অঞ্চলে ঘুরে ঘুরে গত কয়েকদিন ধরে দেখেছি প্রবল বৃষ্টিপাতের কারণে যে সমস্ত জায়গায় এই সময়টাতে পানি কম থাকে সেখানেও প্রচুর পানি বৃদ্ধি পেয়েছে এবং উপর থেকে কিছু পানি নেমে এই ভবদহের নিচু অঞ্চলগুলোতে আসছে এবং ব্যাপক হারে পানি বৃদ্ধি পাচ্ছে। এই ব্যাপারে আমরা স্থানীয়দের সাথে তাদের মুখ থেকে কথা বলে যেমন আতঙ্কের বিষয় জানতে পেরেছি, ঠিক তেমনিভাবে অনেকেই আমাদেরকে জানিয়েছেন যদি এবছরও ওইভাবে গত বছরের ন্যায় তলিয়ে যায় তাহলে ঘেরভেড়ি ভেসে গেলে তাদের পথে বসা ছাড়া আসলে তেমন কোনো উপায় থাকবে না। আমরা আরও একটু কথা বলতে চাই আপনার সাথে। হ্যাঁ, আপনার এলাকার কি অবস্থা এবং পানি এবছর বাড়তে পারে কিনা? বাড়বে না। কি দেখে মনে হচ্ছে? কি দেখে মনে আছে ফি বছর বাড়ে, আর এবার থেকে কেবল একটুখানি আছে, আরও বাড়বে। বৃষ্টি কেমন হচ্ছে? ভালোই আছে, কোনোদিন তো কামাই যাচ্ছে না। আচ্ছা, অন্যান্য বছর যেভাবে বৃষ্টি হয় এবছর কি কম হচ্ছেন? বেশি, তার থেকে বেশি এবছর অন্য বছরের থেকে। আপনাদের বাড়ি কি প্রতি বছর তলিয়ে যায়? যাই, এবছরের কি হতে পারে? আমরা তলায় যাবে না। তাতে করে কোনো আগাম প্রস্তুতি নিয়েছেন কিনা? হ্যাঁ, আগাম প্রস্তুতি নিয়েছেন কিনা বা কোথায় কি করবেন যদি এরকম দুর্যোগ এসে যায় সেরকম কোনো চিন্তা ভাবনা করেছেন কিনা? আগামী বছর তো এরকম তলিয়ে গেল, বাড়িতে ছিলাম, বাড়ি ছেড়ে গেলাম না। পরে আস্তে আস্তে জল কমে গেল, বাড়িতে ছিলাম। আচ্ছা, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। প্রতিনিয়ত বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাতে আপনাদের এলাকা অন্যান্যবার তলিয়ে যায়, এবছর তলানোর সম্ভাবনা আছে কিনা? এবছর গত বছর যদি 2 হাত হইলে এবছর 3 হাত হবে এবং প্রত্যেকে 2000-3000 করে ইট আনিয়ে রাখবে, কারণ ওই যে ফ্লোরের তলে গরুর পাত তলে দিয়ে উঁচু করে রাখার জন্য। তাতে কি দুর্ভোগ কমবে? তাতে কিছুটা গরু বাঁচানোর জন্য এটা আমাদের রক্ষা করার জন্য চেষ্টা করব। আচ্ছা, প্রস্তুতি এটা আর কি। আচ্ছা, আর যদি ঘেরভেড়ি তলিয়ে যায় সেক্ষেত্রে কি প্রস্তুতি আছে? এবারে প্রস্তুত এই নেট দিছি, 5 হাতে নেট দিছি, সে 5 হাতে নেট তোলা গেছে, তারপরে চেষ্টা করছি রাখার জন্য আবার নেট জুড়াচ্ছি পুনরায়। হ্যাঁ। আচ্ছা, আর উপজেলা প্রশাসন কিংবা যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে কিছু বলার আছে কিনা আপনাদের? তাদের বললি হয়তো বলে যে আমরা বগদাজ চেষ্টা করব, ছাড়াচ্ছি, ছেঁচতেছি, এই বলেই খালাস। কিন্তু আসলে তারা কোনো কাজ তেমন করে না। যাই আসলে করতেছে না, ভুল কিছুটা করতেছে, যেমন মেশিন চলতেছে, কিন্তু আসলে তো ওতে তো কাজ হবে না। 65 না 70টা জেলা বিলেজ জল কত দূর সেচে আগবে তারা। আর সব থেকে মূল্যবান কথা আছে, ঘের বেড়ি করতে করতে যে ক্যানেল বা নালাটা, সেই নালাটা হয়ে গেছে ছোট, তাতে করে পানি বেরোয় যেতে পারতেছে না, যে কারণে এই জলাবদ্ধ এই জলবদ্ধতা এবং দুর্ভোগ্য আমাদের এইভাবে চলতেছে।
তো দর্শক, এই হচ্ছে ভবদহ পাড়ের মানুষের কথা। মূলত তারা নির্ঘুম রাত কাটাচ্ছে এমন পরিস্থিতিতে তারা যে কোনো সময় আবারও ভয়াবহ জলাবদ্ধতার শিকার হতে পারে, এমনটি তাদের আশঙ্কা। দর্শক, এই ছিল যশোরের অভয়নগর থেকে আমার কাছে ভবদহের জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ সংবাদ।